হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজ আমি যেটা রান্না করেছি সেটি হলো চিকেন দো পেঁয়াজা আর রাইস। দেখুন, পেঁয়াজ কাটা ছিল, টমেটো কুচি করে কাটা আছে, এই সাইডে গাজর, বিনস, ক্যাপসিকাম রাইসের জন্য, আর এখানে মাংস 500 গ্রাম, আর এখানে কসুরি মেথি আছে, আর এইখানে পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কারণ চিকেন তো পেঁয়াজের জন্য এইভাবে পেঁয়াজ কাটতে হয়। ক্যাপসিকামটাও ঠিক এইভাবেই কাটা আছে, আর টমেটো নিয়ে নিয়েছি একটা। আর এখানে আমি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে 30 মিনিটও করে রাখতে পারেন। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে। চরম হয়ে গেছে মাখা। এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ, দারচিনি দিয়ে ফোড়ন দেব। একটু জাস্ট হালকা ভাজা ভাজা হলে, গন্ধটা বেরোলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা বেশি না কুচি করলেও হবে। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। হালকা জাস্ট রং ধরলেই আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। জাস্ট হালকা নাড়াচাড়া হলো, এর মধ্যে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ ওই গন্ধটা বেরিয়ে যায়। কাঁচা গন্ধ থাকে একটা আদা রসুনই, সে গন্ধটা বেরিয়ে যায়। তারপরে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটো কুচিয়ে দেওয়ার পর একটু সামান্য নুন দিলাম, যেন টমেটোটা গলে যায় ভালোভাবে। এই যে একটু মিশিয়ে নিলাম ভালোভাবে, সব ভালোভাবে কষানো হয়ে যাবে। এরপর একটা বাটিতে হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম, যেন মশলাটা ভালোভাবে সব জায়গায় মেশে। এই যে দেখুন, টমেটোটা গলে এসছে, পেঁয়াজটাও গলে গেছে অনেকটা। সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য আবার জল দিয়ে ভালোভাবে কষালাম। অনেকক্ষণ ধরে ধরে কষাতে হবে। মিডিয়াম আছে, হাই আছে দিলে মশলাটি পুড়ে যেতে পারে। আবার একটু সামান্য জল দিয়ে নেব, দিয়ে একটু ঢেকে দেব। এই ঢাকনা খুলে দেখুন, অনেকটাই তেল বেরিয়ে এসছে চারিদিক দিয়ে। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এরপর আমি মাংসটা যে ম্যারিনেট করা ছিল সেটি দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। এই দেখুন, মাংসটা লেগে এসছে অনেকটা। ভালোভাবে কষাতে হবে মাংসটাকে। এই যে দেখুন কতটা জল ছেড়েছে, আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি, পুরোটাই বিনা জলে রান্না হচ্ছে। এরপরে একটু রোস্টেড কসুরি মেথি হাতে ঘষে ওপরে দিয়ে দেবো, সেন্টটা খুব ভালো আসে। আর পাশাপাশি এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোটা ফ্রাই করে নিচ্ছি একটু তেল আর ঘিয়ের মধ্যে। বেশি ফ্রাই করবেন না, হালকা ফ্রাই করে নেবেন, জাস্ট একটু কোটেড কালার আসবে। এই যে একটু জাস্ট সামান্য জল দিলাম, দিয়ে এবার এই ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করতে হবে। হালকাভাবে নাড়াচাড়া করে একটু সামান্য চিনি দিলাম, যেন টেস্টটা ব্যালেন্স থাকে। আপনারা যদি চিনি না দিতে পারেন, না দিতে চান নাও দিতে পারেন। একটু ধনেপাতা দিয়ে দিলাম কুচি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আজ নববর্ষ উপলক্ষে আমরা এই জিনিসটা করলাম, চিকেন দো পেঁয়াজা। আবার একটু ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। একটি প্যানে একটু তেল গরম করে নিলাম, নিয়ে একটু বাটারটা গরম করে নিয়ে রাইসের জন্য যে সবজিগুলো কাটা হয়েছিল, কাজু, কিশমিশ, গাজর, এগুলো একটু হালকা ফ্রাই করে নেব। এই দেখুন হালকা ফ্রাই করে নিচ্ছি সবজিটা। বেশি ফ্রাই করবেন না, কারণ পুড়ে গেলে ভালো লাগবে না টেস্টটা। জাস্ট হালকা রং ধরলেই হয়ে যাবে। এই হালকা করে টস করে নেবে।
এই চালটাও দিয়ে দিচ্ছি পাশে সেদ্ধ হতে, রাইসের চালটা। জলটা ভালোভাবে ফুটলে তার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে জলটা ফুটলাম। এই দেখুন চালটা কত সুন্দর হয়েছে, ঝরঝরে, দেখুন সুন্দর হয়েছে। একটু হালকা হাওয়াতে রাখতে হবে। রাইসটা তৈরি করে নিলাম। দেখুন তরকারিটা কমপ্লিট, কত সুন্দর কালার এসছে। আমি খেতে বসেও গেছি, এত সুন্দর খাবার। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আবার রইল।